নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দাদরের ট্যুর করাবো। তোমরা যারা মুম্বাইতে থাকো অথবা যারা মুম্বাইয়ে ঘুরতে আসবে, তারা দাদর কিভাবে ঘুরবে, কিভাবে যাবে দাদরে, কি কি দেখবে সেখানে, সেই সবটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই চলে আসতে হবে দাদার স্টেশনে। যে যেখানেই থাকো সেখান থেকে নামতে হবে দাদার স্টেশনে। দেখো আমরা নেমে গেছি ট্রেন থেকে, এইবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। প্রথমে স্টেশন থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা চলে যাব দাদার ওয়েস্ট সাইডে। তো ওয়েস্ট সাইডের দিকে আমরা চলে যাচ্ছি। স্টেশন থেকে বা প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে গেছি, চলে এসেছি আমরা রাস্তায়। এটা কিন্তু ওয়েস্ট সাইড। এইবার এই যে দেখতে পাচ্ছ গ্যাদারিং, এই গ্যাদারিংটা থাকেই এখানে সব সময়, এটা একদম নর্মাল। এখানে রয়েছে বিরাট বড় মার্কেট। সবাই কিন্তু দাদারে মার্কেটিং করতে আসে, কারণ এখানে তুলনামূলক সস্তায় পাওয়া যায়। তো যে কারণে এখানে সব সময় এরকম একটা যানজট থাকে। তো দেখো আমরা এবার এই ভিড় ঠেলে, মার্কেট ঠেলে চলে যাচ্ছি সামনের দিকে। আর এই মার্কেটটাও কিন্তু দাদারের একটা মেইন আকর্ষণ, কারণ এখানে যেহেতু সস্তায় পাওয়া যায়, তাই সব মানুষ সব সময়, সেটা দিওয়ালির শপিং করতে হোক অথবা গণপতি পুজোর শপিং করতে হোক, যে কোনো শপিংয়ের জন্য কিন্তু এই দাদারে আসে। এখানে কিন্তু তুলনামূলক সস্তায় সবসময় পাওয়া যায়। তোমরা যারা শপিং করতে আসতে চাইছো তাদেরকে বলবো তারা চলে আসবে তোমরা এই দাদারে নেমে তোমরা চলে যাবে ওয়েস্ট সাইডে। তো ওয়েস্ট সাইডে কিন্তু তোমরা হাঁটতে শুরু করলেই শুধুমাত্র দোকানই দেখতে পাবে, তোমাদের দরকারি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আজকে আমি কিছু শপিং করব না, তাই আমি কোনো দোকানের সামনে গেলাম না, দাঁড়ালাম না। তো আমরা চলে যাচ্ছি একদম সোজা শিবাজি পার্ক। শিবাজি পার্ক হচ্ছে কিন্তু দাদারের একটা আইকনিক প্লেস, কারণ এই শিবাজি পার্কে যেমন টুর্নামেন্ট খেলা হয়, তেমনি শিবাজি পার্কে বাচ্চারা সব সময় সেখানে নিজেদের ট্রেনিং নিতে পারে। সেটা ফুটবলের হতে পারে, ক্রিকেটের হতে পারে, অলিম্পিকের হতে পারে, যে কোনো কিছু ট্রেনিং কিন্তু দাদার শিবাজি পার্কে বাচ্চারা নিয়ে থাকে। শুধু বাচ্চা নয়, বড়রাও তাদের প্র্যাকটিসগুলো ওখানে করে। শিবাজি পার্কের গ্রাউন্ড, এই শিবাজি পার্কের গ্রাউন্ড শুধুমাত্র খেলার জন্য নয়, এছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু শিবাজি পার্কের গ্রাউন্ডে হয়ে থাকে। স্টেশন থেকে ওয়েস্টে এসে সোজা হেঁটে চলে আসলেই কিন্তু শিবাজি পার্কে পৌঁছে যাওয়া যাবে। কোনো অটো রিকশার দরকার নেই, কাউকে একটু জিজ্ঞাসা করলেই কিন্তু সে দেখিয়ে দেবে কোন দিকে। একদমই হাঁটা পথ, 10 মিনিট লাগবে। তো আমরা হেঁটে চলে এসেছি। দেখো একটা বিশাল বড় গেট করা রয়েছে এবং এই গেটে প্লেয়ারদের স্ট্যাচু করা রয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে যে এই গ্রাউন্ডটা কিন্তু খেলাধুলোর জন্য ভীষণ ফেমাস। সব রকমের খেলার প্র্যাকটিস করবার জন্য কিন্তু এটা একটা মোক্ষম জায়গা, এবং এখানে সব রকমের খেলাধুলোর প্র্যাকটিস হয়। ট্রেনিং সেন্টার বলা যেতে পারে এটা একটা। দেখো এখানে লেখা রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ পার্ক, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বাই। তো এটা খুবই সুন্দর একটা জায়গা এবং খুব শান্ত নিরিবিলি। এখানে চারপাশ থেকে রয়েছে বড় বড় অফিস কাছারি, এবং এটা ডোমেস্টিক এরিয়াও বটে। বাচ্চাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা জায়গা। গ্রাউন্ডের চারপাশ থেকে বসারও বেশ জায়গা করা আছে। সবাই কিন্তু এখানে বিকেলবেলা টাইম পাস করবার জন্য আসে, বসে কিছুক্ষণ বন্ধুর সাথে বা পার্টনারের সাথে গল্প করে সময় কাটাবার জন্য কিন্তু এখানে আসে। বড় বড় 3টে গেট কিন্তু এই গ্রাউন্ডে রয়েছে। আমি কিন্তু তোমাদের 3টে গেটই দেখিয়ে দিয়েছি। দেখো 3 রকমের স্ট্যাচু দেখতে পেয়েছো 3টে গেটে। দেখো এই গ্রাউন্ডের এপার থেকে ওপার দেখা যাচ্ছে না, এত বড় একটা গ্রাউন্ড, ভীষণ বড় একটা গ্রাউন্ড। এখানে সব রকমের খেলাধুলো চলছে। আর এই গ্রাউন্ডে খেলাধুলোর সাথে সাথে আর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বাঙালিদের দুর্গাপুজো হয়ে থাকে এখানে। খুব বড় একটা, বহু পুরনো একটা দুর্গাপুজো এখানে হয়। আর নন বেঙ্গলিদের
রামনবমী যে দশেরার দিন রাবণ দহন কিন্তু এখানে ভীষণ সমারোহের সাথে সেলিব্রেট করা হয়। আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয় এই গ্রাউন্ডে, সেটা হচ্ছে অনেক বড় বড় র্যালি, পলিটিক্যাল র্যালি এই গ্রাউন্ডে হয়ে থাকে। শিবাজি পার্কের একদম সাথেই রয়েছে, গ্রাউন্ডের সাথেই রয়েছে এই গণেশ মন্দির। এই গণেশ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, একদম সাদা মার্বেলের তৈরি, খুব বড় নয়, ছোট, তবে ভীষণই সুন্দর, শান্ত, আর খুব ভালো লাগে এখানে আসলে। গণেশ মন্দিরের একদম পাশেই রয়েছে কালী মাতা মন্দির, বেঙ্গল ক্লাব শিবাজি পার্ক। এই বেঙ্গল ক্লাব শিবাজি পার্ক এটা কিন্তু বহু পুরনো একটা ক্লাব, এখানে বাঙালিদের বহু পুরনো। এই মায়ের মন্দিরে যে শুধুমাত্র বাঙালিরা পুজো দিতে আসে তা কিন্তু নয়, এখানে কিন্তু প্রচুর নন বেঙ্গলি দর্শনার্থীরা বা ভক্তরা আসে, যেমন মারাঠি, গুজরাটি, রাজস্থানী যারা আছে এখানে, তারা কিন্তু আসে এখানে পুজো দিতে। এইবার চলে আসলাম দাদরের আর একটা মেইন ইম্পর্টেন্ট প্লেসে, মেইন আকর্ষণীয় প্লেসে, সেটা হচ্ছে শিবাজি পার্ক পয়েন্ট। এই শিবাজি পার্ক পয়েন্ট এটা একটা পার্ক। এই পার্কের মেইন আকর্ষণ হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, এখানে বিনে পয়সায় আসা যায় এবং সারা দিন একটা মনোরম পরিবেশে সময় কাটানো যায়। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব আনন্দ করতে পারে এই পার্কে আসলে। দেখো এখানে বাচ্চাদের জুডো শেখানো হচ্ছে, জুডো করছে, ক্যারাটে করছে, কেউ ডান্স করছে, প্র্যাকটিস করছে টিচারের সাথে। আর এছাড়া রয়েছে এই শিবাজি পার্ক পয়েন্টের সাথে বা শিবাজি এই পার্কের সাথে সি বিচ, একটা খুব সুন্দর মনোরম সি বিচ রয়েছে এখানে। দেখো এই যে বড় গেটটা দেখছো, এটাও শিবাজি পার্ক পয়েন্ট থেকে সি বিচে যাওয়ার গেট, তবে এই গেটটা এই মুহূর্তে বন্ধ। এর থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই এই যে দেখা যাচ্ছে পার্কটা, এই যে পুরো জায়গাটা পার্কের, এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে আরও আর একটা গেট করা রয়েছে, সেখান থেকে সি বিচে যাওয়া যায় এখন। তো দেখো বাচ্চারা বড়রা সবাই কিন্তু এখানে আসে বিকেল হলেই, বিকেলবেলা খুব ভিড় থাকে। আর বাচ্চাদের এখানে আনন্দ পাওয়ার আরও আর একটা মেন বিষয় হচ্ছে এই বাচ্চাদের খেলার জায়গাটা করা। এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর রাইডস রয়েছে, বাচ্চারা এখানে খুব আনন্দ করে। বড়রা নিজেদের মতন করে নরম ঘাসের উপর বসে যেমন গল্প করে সময় কাটাতে পারে, তেমনি বাচ্চারা এখানে খেলে সময় কাটাতে পারে। খুবই ভালো এই জায়গাটা। দেখো মা বাবারা সমুদ্রের হাওয়া খাচ্ছে, সমুদ্রের হাওয়া বসে বসে খাচ্ছে, এর তার সাথে বাচ্চাদেরকে একটুখানি খেয়াল রাখছে। বাচ্চারাও খুশি, বড়রাও খুশি। সন্ধ্যের সময় কিন্তু এই জায়গার পরিবেশ আরও বেশি সুন্দর হয়ে ওঠে, অনেক বেশি মানুষ থাকে। আর দেখো এখানে সবাই সবার মতন করে কিন্তু প্র্যাকটিস চালিয়েই যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখে। বড়দের ডান্স, বাচ্চাদের জুডো বা ক্যারাটে, এগুলো দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। দাদার সি বিচের আর একটা মেইন আকর্ষণ হচ্ছে এই সানসেট। সানসেটটা কিন্তু এখান থেকে অসম্ভব সুন্দর দেখা যায়, ভীষণ ভালো লাগে দেখতে। সানসেট হয়ে গেলেই বান্দ্রা ওয়ার্লি সিলিংকে লাইটগুলো জ্বলে যায়, খুবই সুন্দর লাগে এই সি বিচ থেকে দেখতে। সি বিচের হর্স রাইডিং এবং তার সাথে ফাস্ট ফুডের আনন্দ সব কিছুই এখানে পাওয়া যায়। কি সুন্দর না জায়গাটা, আমার তো ভীষণ পছন্দের জায়গা। সময় পেলেই যদি মনে হয় অন্য কোথাও যাওয়ার নেই, তাহলে আমরা এখানেই চলে আসি, এখানে এসে একটা দিন কাটিয়ে যাই, খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো? তোমরা যারা মুম্বাইতে থাকো তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যেও, যারা এখনও ঘোরোনি, অথবা যারা মুম্বাই আসবে বলে প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই একবার এসো। এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ, এই পরিবেশ থেকে সত্যি যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানে দাঁড়িয়েই থাকি। তো যাই হোক, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।